আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে নতুন কারিকুলাম শিক্ষাক্রম 2022 এ বিষয়ে কয়েকটা কথা বলার জন্য। তো ভিডিওটি আশা করি সবাই পুরোটা দেখবেন। দেখার পরে আপনার যদি মনে হয় আমি ভিডিওটা সঠিক করেছি তাহলে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওটা যারা নতুন কারিকুলামের বাস্তবায়নের মূল কারিগর ওনাদের কাছে গিয়ে পৌঁছে। ভিডিওটা শেয়ার করে দেবেন। সেটা হচ্ছে সরকার নতুন কারিকুলাম 2022 প্রণয়ন করেছে এবং প্রতিটা শিক্ষককে এই বিষয়ের উপর ট্রেনিং দিয়েছে। সরকারের কিছু লক্ষ্য থাকে, কিছু উদ্দেশ্য থাকে প্রতিটা কারিকুলামের পেছনে। এই 2022 নতুন কারিকুলামের প্রণয়নের পিছনে সরকারের কিছু লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। তো আমরা যতটুকু জানলাম বা জেনেছি, সরকারের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে আত্মনির্ভরশীল করে তোলা, অর্থাৎ অপরের উপর তারা যেন নির্ভরশীল না হয়। ছেলেমেয়েরা অন্তত স্বনির্ভর যাতে হয়, নিজেদের মতো করে যাতে স্বনির্ভরতা অর্জন করে, ওই বিষয়ে উপর বেশি জোর দেওয়া হয়েছে নতুন কারিকুলামে। প্রতিটা শিক্ষককে এই বিষয়ের উপর ট্রেনিং দিয়েছে, এক একজন শিক্ষক এক এক বিষয়ে। তো আমরা বিভিন্ন যারা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, বিশেষ করে শিক্ষকরা চেষ্টা করে যাচ্ছে অন্তত এই কারিকুলামকে সরকারের নির্দেশনা অনুযায়ী সফলতা আনার জন্য সবাই কাজ করে যাচ্ছে। টিচাররা ক্লাসে কাজ করাচ্ছেন, একক কাজ আছে, দলীয় কাজ আছে। এই একক কাজ কি, দলীয় কাজ কি, এই বিষয়ে একটু পরে বলি। সেটা হচ্ছে যারা সৃজনশীল পড়েছে এবং যারা সৃজনশীলের আগে পাশ করে গেছে, তারা যদি বর্তমান যে এই কারিকুলামের বইটি, এই বইটি খোলে বা এই বইটি দেখে, তারা বলবে এখান থেকে ছেলেমেয়েরা কি শিখবে, এখানে তো শিখার কিছুই নেই। কয়েকদিন আগে ক্লাস 8-এর একজন অভিভাবক আমার কাছে আসছে, এসে আমাকে বলে, স্যার এই যে ক্লাস 8-এর যে গণিতটা, এখানে তো কোনো অঙ্কেই নাই, এখানে ছেলেমেয়েটা কি শিখবে? তা আমি বলছি, ভাই আপনি খালি ছকে এখানে অঙ্ক নাই এটা দেখবেন না, এখানে প্রতিটা লাইনে অঙ্ক আছে, প্রতিটা পৃষ্ঠায় কাজ আছে। কই আমি তো কোনো কাজ দেখি নাই। এই জন্য বলছি যে যারা সৃজনশীল করেছে এবং সৃজনশীল আগে পাশ করেছে তারাই নতুন কারিকুলামের বুঝবে না এমন নয়, মানে এখন হঠাৎ করে এই কারিকুলাম সম্পর্কে, এই বিষয় সম্পর্কে তারা অবগত হবে না। এখানে প্রতিটা অধ্যায়ে একক কাজ আছে, দলীয় কাজ আছে। একক কাজের মাধ্যমে সে তার মেধার বিকাশ ঘটাতে পারে, তার চিন্তা শক্তির বিকাশ ঘটাতে পারে, একটা বিষয়ের উপর, একটা টপিকসের উপর সে তার চিন্তা বহিঃপ্রকাশ ঘটাতে পারে একক কাজের মাধ্যমে। আর দলীয় কাজের মাধ্যমে তারা 5-6 জন বা 10 জন একটা কাজ দেওয়া হয় তাদেরকে, তারা একে অপরের সাথে আলোচনা করে, একে অপরের সাথে মেধা বিনিময় করে তারা এই বিষয়টা সমাধান করে, তারা আলোচনা করার সুযোগ পায়। আগে কিন্তু এটা ছিল না। যাই হোক, এটা হচ্ছে আমরা করাই, বা টিচাররা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদান করে তারা এই বিষয়গুলা জানে, তারা এই বিষয়গুলা করায়, বা বিদ্যালয়ের সাথে জড়িত তারা মোটামুটি এই বিষয়গুলা জানে। মানে আমার প্রশ্নটা হলো, আমার কথাটা হলো, আমরা ছেলে মেয়েদেরকে ক্লাসে কাজ করাই, তাদেরকে কাজ দিই, তারা কাজ করে, বাড়ির কাজ দিই, তারা তাও করে আনে। এখন বিষয়টা হচ্ছে
আমরা তা এত বুঝাই দিই, তাদেরকে কাজ দেওয়ার পর তারা কাজগুলো করে ঠিক, কিন্তু যে কাজ দেওয়া হয় বাড়িতে তারা চিন্তা করে, তাদের মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে তারা এই কাজগুলো করে আনবে, কিন্তু তারা ওই কাজটা যে বইয়ের যে পৃষ্ঠায় আছে ওইটা চার্জ দিলে ইউটিউব তাদের কাজটা করে দিচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, সরকার নতুন কারিকুলাম দিচ্ছে ছেলে মেয়েদেরকে মেধা বিকাশের জন্য, তারা স্বনির্ভরতা অর্জনের জন্য, তারা যাতে অন্যের মুখাপেক্ষী না হয় তার জন্য, কিন্তু যে কাজগুলো দেওয়া হয়েছে তারা এই কাজগুলো পৃষ্ঠার নাম্বার আর বিষয় লিখে ইউটিউবে চার্জ দিলে তাদেরকে কাজগুলো করে দিচ্ছে। তারা নিজেদের বুদ্ধি বিকাশের সুযোগটা পাচ্ছে কই? আমি একটা কাজ করাই দিলাম, তারা এই কাজটা করলো, ক্লাসে পারলো ভালো, না পারলে বুঝে দিলাম ভালো, কিন্তু যখন বাড়ি কাজ দিই, যে ছেলেটা স্কুলে আসি একটা কাজও করে দিতে পারে না, সে সুন্দর মতো বাড়ির কাজটা করে নিয়ে আসছে, ইউটিউব তাকে করে দিচ্ছে। তাহলে যেখানে সরকার কোটি কোটি টাকা খরচ করছে, নতুন বই প্রণয়ন করছে, শিক্ষকদেরকে ট্রেনিং দিছে যে নতুন কারিকুলাম বিষয়ের উপর ছেলে মেয়েদের পাঠদানের জন্য, বোঝানোর জন্য, ছেলেমেয়েরা নিজেরা স্বনির্ভরতা অর্জন করবে, কাজগুলো করে আসবে, তারা করুক না, ভুল করেও আনুক, অসুবিধা নেই, আমরা দেখবো, স্কুলে আসলে স্যাররা দেখবে, দেখি তা সংশোধন করে দেবে বা এটা যেটা শুদ্ধ করে দেবে। কিন্তু এই বিষয়টার ওই পাঠটা ইউটিউবে চার্জ দিবার সাথে সাথে ইউটিউব তাকে বাতায় দিচ্ছে এভাবে করো, ওইখান থেকে হুবাহুব দেখে দেখে লেখে খাতা ভর্তি করে নিয়ে আসতেছে। তার মানে সেই বিষয়টা নিয়ে একটুও চিন্তা করে নাই বাড়িতে। আমি যে বাড়ির কাজটা দিছি ওই বাড়ির কাজটা নিয়ে একটুও সে চিন্তা করে নাই, চিন্তা করার সুযোগও দেয় নাই। কে? ইউটিউব তাকে চিন্তা করার সুযোগ দেয় নাই, সে ওখান থেকে করে নিয়ে আসছে। আর মা বাবার কাছে খোঁজে, মা বাবা বই দেন, আমার বাড়ি কাজ করতে হবে, এটা মোবাইলে আছে। এখন বাড়ি কাজ করতে হবে, আমরা কি বলছি এটা মোবাইল থেকে করে নিয়ে আসো, ইউটিউব থেকে দেখে থেকে করে নিয়ে আসো? এটা খুবই কি বলবো, সরকার যারা নীতি নির্ধারক আছেন তারা এগুলোর দিকে নজর দেওয়া দরকার। ইউটিউবে এই যে বিষয়গুলো, এগুলো যাতে সমাধানগুলো ইউটিউবে যাতে না পাওয়া যায়, কারণ ছেলে মেয়েদেরকে তো এগুলা চর্চা করার সুযোগ দেওয়া হচ্ছে না। তারা নিজেরা চিন্তা করবে, এই বিষয়ে সমাধান করবে, তাদের বুদ্ধি খাটাবে, মেধা খাটাবে, খাটায় এই বিষয়ের উপর তারা একটা সমাধান নিয়ে আসবে। না পারলে স্যাররা দেখবে, স্যাররা এগুলা আলোচনা করবে বা সঠিকটা করে দেবে, কিন্তু ইউটিউব তাদেরকে তো ওই মেধাটা বিকাশ করার সুযোগ দিচ্ছে না। সমাধানটা ইউটিউবে পাওয়া যাচ্ছে দেখে দেখে দেখে, অর্থাৎ গাইড বুক। এখন গাইড বুক কেনার দরকার হয় না, ইউটিউবটা তাদের গাইড বুক হয়ে গেছে, ওখান থেকে দেখে দেখে তারা নিয়ে আসি, স্যার আমি করছি। কিন্তু যদি বলি এখানে কিভাবে করছো বুঝাই দাও, তারা আর পারে না, তারা আর পারে না। তাহলে আমার প্রশ্নটা হলো, সরকার কোটি কোটি টাকা খরচ করতেছে নতুন কারিকুলামটাকে সঠিক বাস্তবায়নের জন্য, কিন্তু ওইখানে ইউটিউব তার প্রায় অর্ধেক বেশি এই ইউটিউবের এই সমাধানগুলা খুঁজে খুঁজে ছেলেমেয়েরা বের করে তাদের মেধা বিকাশের ব্যাঘাত ঘটাচ্ছে। এখন আমার অনুরোধ থাকবে, যারা এর নতুন কারিকুলাম বাস্তবায়নের নীতি নির্ধারক আছেন তারা যেন ইউটিউবে যাতে এই সমাধানগুলো না পাওয়া যায় এই বিষয়ের উপর আপনারা নজর দেবেন, ছেলে মেয়েদেরকে বুদ্ধি বিকাশের সুযোগ করে দেন, তারা নিজেরা নিজেদের যে পাঠ, ওই পাঠকে গবেষণা করার সুযোগ দেন, ওই পাঠের উপর তারা চিন্তা করার সুযোগ দেন, মেধা বিকাশের সুযোগ দেন। আর অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ছেলে মেয়েদেরকে মোবাইল দিবেন না, মোবাইল দিবেন না। বাড়ির কাজ দেওয়া হয় তারা নিজেদের মতো করে লিখে নিয়ে আসবে, তারা লিখুক না, ভুল লিখুক, একবার দুবার ভুল হওয়ার পর এটা সঠিক হবেই। তো অন্তত মোবাইল দিবেন না, তাইলে ওইখান থেকে দেখে দেখে নিয়ে আসে আমাদেরকে বুঝাবে, আমরা করে আনছি, কিন্তু জিজ্ঞেস করলে আর কিছুই পারে না।
তার মানে তারা এটা নিয়ে চিন্তাও করে নাই, শুধু মোবাইল থেকে দেখছে আর লিখে আনছে। তো এই বিষয়গুলো একটু অভিভাবকরা খেয়াল রাখবেন। আমি আবারও যারা এই কারিকুলামের নীতি নির্ধারক আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যাতে ইউটিউবে সমাধানগুলো না পাওয়া যায়। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি মনে করেন আমি সঠিক কথা বলেছি, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্তত সরকারের যারা এই দায়িত্বগুলো পালন করেন নতুন কারিকুলাম বাস্তবায়নে, তারা অন্তত যেন এই ভিডিওটা দেখে অন্তত একবার হলেও বলে না ঠিক আছে, আমরা এই বিষয়গুলো আমলে নেব। তো আপনাদের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।